হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা আছি বাংলাদেশের সর্ববৃহৎ গুড়ের হাট হাট যেখানে প্রতি হাটবারে কোটি কোটি টাকার পর্যন্ত গুড় বিক্রি হয়। তো আজকে আমরা এই হাটটা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন এবং চলুন আমরা হাটটি দেখি। এই হাটটিতে বেশিরভাগই প্রান্তিক খামারি আসে, যা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারতেছেন। নর্মাল সাইকেলে পিছনে যেটাকে বলে ক্যারিয়াল, এখানে কেউ 2 বার 4 বার সুন্দর করে বেঁধে নিয়ে চলে আসে এবং তাদের বাঁধার সিস্টেমটা খুব সুন্দর। এবং এই হাটটিতে যে গুড়টি পাওয়া যায় খুবই ঐতিহ্যবাহী হাট এবং এর গুড়ের মানও খুব ভালো। তাই তো দূর দূরান্ত থেকে, ধরতে গেলে পুরো বাংলাদেশ থেকে এখানে গুড় কিনতে আসে আর সুন্দর করে পুরো প্যাকেটিং করে পুরো বাংলাদেশে নিয়ে যায়। এবং এই এলাকাতেও এটার ভালো সুনাম এবং দেখুন কি সুন্দর করে নিয়ে যাচ্ছে। তো এই হাটে যেই গুড়টা পাওয়া যায় এটা কিন্তু আশেপাশের জেলাগুলি থেকে আমদানি করা না, এইখানেই এটা উৎপাদন করা হয়। যে চুয়াডাঙ্গা জেলাতে গাছ আছে প্রায় আপনার 2,70,80,000 প্লাস গাছ আছে, যেখান থেকে প্রতি বছর প্রায় 2,500 মেট্রিক টন গুড় উৎপাদন করা সম্ভব, যেখানে প্রতি গাছ থেকে 10 থেকে 12 কেজি সিজনে গুড় উৎপাদন করা সম্ভব। সুতরাং এই গুড় উৎপাদনের জন্য এই জেলায় যথেষ্ট, এবং এই জেলা থেকে গুড় কিন্তু প্রায় পুরো বাংলাদেশ আপনার সাপ্লাই করা হয়। বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে আসে ব্যাপারীরা, যারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায় এবং সেখানে বিক্রি করা হয়। এবং এরকম অনেক জেলা থেকে আসছে এবং দেখছেন অনেকে মাইক্রো দিয়ে এখানে আসছে দেখতে। তারপর আশেপাশে ভ্যান, ইজি বাইক, আলম সাজু তো সব আছেই। এবং পিছনে দেখতে পাচ্ছেন এটা হয়তো বা কোনো দূর অজান্তে অনেক দূরে চলে যাবে এবং সেখানে ভোক্তার একদম হাতের কাছে এই গুড়টা দেবে। এটা কিন্তু আসলে ঐতিহ্যবাহী হাট, যেটা কয়েকশো বছর হয়তো বা এভাবে চলে আসতেছে এবং প্রতি হাটবারে এখানে বিক্রি হয় প্রায় আপনার কোটি কোটি টাকা পর্যন্ত। এবং এখানে জমজমাট থাকে আপনার সকাল থেকে এবং এটা বিক্রি হয় প্রায় 2টা পর্যন্ত। এবং এটার হাট বসে মাত্র 2 দিন সপ্তাহে, শুক্রবার এবং সোমবার। যারা আপনারা কিনতে চান তারা এখানে চলে আসবেন শুক্রবার এবং সোমবার। ভাই, হাটটার স্থান কোথায়? চুয়াডাঙ্গা জেলাতে এবং সরোজগঞ্জ বাজারে। এটা খুব সহজে আসতে পারবেন চুয়াডাঙ্গা থেকে সরোজগঞ্জে বা ঝিনাইদহ থেকে সরোজগঞ্জ বাজার। সরোজগঞ্জ বাজার আসলেই এই পাশেই স্কুল মাঠে এটা, এবং এটা বিশাল এরিয়া জুড়ে দেখুন একবার। তাহলে এবার চলুন এই হাটটিতে গুড় কীভাবে কেনা বেচা হয় সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন হাতে লাঠি, এইটা হলো একজন ব্যাপারী, এবং এই লাঠির মাধ্যমে এই ভাঁড়ের ভিতরে ঢোকানোর পরে তারপরে তারা নাকের কাছে নিয়ে গেলে বুঝতে পারে এই গুড়ের মানটা কেমন। এবং অনেক সময় এই গুড়টা একটু মুখেও দেয় যাতে বোঝা যায় গুড়ের মানটা ভালো কি খারাপ। এ থেকে এটুকু আশা করি ক্লিয়ার হয়েছেন, যেখানে অনুমান করে কোনো কিছু হয় না। যতটুকু তাদের পরীক্ষা করার সিস্টেম আছে ততটুকু পরীক্ষার মাধ্যমে এখানে গুণগত মানটা নির্ণয় করা হয়। এবং যেহেতু এখানকার সবাই অভিজ্ঞ, সেহেতু এখানকার মানও গুড়ের খুবই ভালো। তাই তো প্রতি হাটবারে কোটি কোটি টাকার গুড় বিক্রি হয় এবং যেটা পুরো বাংলাদেশে সাপ্লাই করা হয়। এবং এখানে সবথেকে ভালো লাগে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এরকম প্রান্তিক চাষি যারা, তারা এখানে নিয়ে আসে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই গুড় কি আপনার? আমার। আপনি গাছ কাটেন তো না? আমি নিজে কাটি। আপনি গাছ তো মনে হয় অনেকদিন ধরে কাটেন নাকি? 40 বছর কাটছি গাছ। গাছ আছে কয়টা আপনার? গাছ 80টা আছে। 80টা? তাহলে তো অনেকগুলা। এক গাছে তো প্রায় তো মনে হয় 10-12 কেজি করে হয় দিন এক season। টাকা হয়ে যায় প্রায়। আপনি কি এই হাটে প্রতিদিনই মানে প্রতি হাটবারে আসেন? ভোর বছরে আসি। ও, আজকে 3টা নিয়ে আসছিলেন? আচ্ছা, এই হাট মানে কয়টা থেকে কয়টা বেশি জমজমাট থাকে? এই তো বেলা 2টা পর্যন্ত থাকে। 2টা পর্যন্ত? আচ্ছা আচ্ছা। তা এগুলা দাম কেমন আসতেছে এখন? এখন এই 2000 টাকা ভাড়। 2000 টাকা ভাড়া। এখানে কয় কেজি আছে এর ভিতরে? 14 কেজি। 14 কেজি। আপনার বাসা কি আশেপাশে নাকি দূরে? 5 মাইল দূর। ও আচ্ছা আচ্ছা। এখানে সাইকেলে করে আসছেন তাই না? সাইকেল কিনা। ও, তাই দাম কেমন উঠতেছে নাকি? 1800 করে বলছি। ও, আপনি 2000 হলে বিক্রি করবেন তাই না? ও, একবার গুড়ের কালারটা দেখুন এবং গুড়ের সেন্টটাও খুব সুন্দর, মাশাআল্লাহ। তাই তো এত সুনাম। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজ সাইকেল। এইবার আসুন এই গুড় বিক্রি সম্পর্কে আপনাদেরকে একটু বলি।
এখানে যে ভাড়গুলো দেখতে পারতেছেন, এবার যে ব্যাপারীরা কিনে এক জায়গায় এইভাবে রাখে এবং পাশের নাম দেখতে পারতেছেন, এরকম এক একটা ব্যাপারীর নামের সাংকেতিক চিহ্ন তারা দিয়ে রাখে যাতে বুঝতে পারে যে কোন গুড়টা কার। এভাবে হাট শুরু থেকে কেনা শুরু করে এবং একটা পর্যায়ে যখন হাটটা শেষ হয়ে যায় তখন এভাবে সব সাজানো থাকে। তারপর সকল ব্যাপারীদের নিজস্ব যে গাড়িগুলো থাকে তার মাধ্যমে পরিবহন করে এবং দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়, যার মধ্যে আলম সাধু, ইজি বাইক, ট্রাক, মাইক্রো। এবার আসুন আরেকটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে পাত্রে গুড়টি রাখে, যেটা এই আঞ্চলিক ভাষায় বলে থাকে ভার, যেটা এই বাজারেরই এক পাশে বিক্রি করা হয়ে থাকে। সে সম্পর্কে আপনাদের আমিও দেখি, আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করি। আছেন? হ্যাঁ ভালো আছে। তাহলে আপনি তো ভাড় বিক্রি করেন তাই না? এটা কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা। এই যে হাটের পাশে যে গুড়গুলা বিক্রি হয় যে ভাড়ে করে, বা এটা আসলে এটা পাত্র, যেটা আমাদের স্থানীয় ভাষায় বলে ভার, এই ভারে রসটা আহরণ করে সেটাও এখানে আছে। তো আমরা আজকে তার সাথে কথা বলবো যিনি এগুলা নিয়ে আসছেন, তিনি বাসায় এগুলো তৈরি করেন এবং এখানে বিক্রি করেন। তাতে আপনি এগুলো কত পিস নিয়ে আসছিলেন এখানে? এইগুলা নিয়ে আসলাম 200 পিস, হ্যাঁ, আর রসের ভাত নিয়ে আসলাম 200 পিস। বিক্রি হয়ে গেছে আর এই কয়টাই আছে? আর কয়টা আছে বিক্রি হয়ে গেছে। আপনি বাসায় বানান? হ্যাঁ, আমার- আচ্ছা, এইগুলা কেমন কি দামে বিক্রি হয়? ওইগুলা 200 টাকা মানে জোড়া, আর ওইগুলা আছে 120 টাকা পিস। ওইটা না, আর এই ছোটগুলা? ছোটগুলা 30 টাকা 35 টাকা পিস। হাটটা মোটামুটি কয় মাস থাকে? এই ফাল্গুন মাস কিন্তু থাকে। ও, প্রতি হাটবারে আপনার এরকম 200 চার 500 বিক্রি হয় তাই না? হ্যাঁ ভাই, প্রতি হাটে 200-300 করে বিক্রি হয়। ও, আপনি হাটে যান নাকি সেই হাটে যান? এমন এই একটাই করি আর কি। ও, আর বাসা থেকে তো না অনেকে নিয়ে যায় এসে? হ্যাঁ বাসা থেকে নিয়ে যায়, আবার গ্রামেও দিয়ে আসি আমরা। ও, গাছিরা। তাহলে মিনিমাম 4-500 প্রতি হাটবার এখানে বিক্রি হয় তাই না? হ্যাঁ তা তো হয়। এখানে হাটবার আপনার কি হাট দুইটা বসে, শুক্রবার সোমবার? শুক্রবার আর সোমবার। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে চাচা, দোয়া রাখেন চাচা। আসসালামু আলাইকুম। কয় পিস কিনলেন? 8টা। এটা কি গুড়ের গুলা নাকি রসেরটা? আর রসেরটা আপনার বাসায় গাছ আছে? আছে, কয় পিস গাছ আছে? গাছ 70টা। 70 তো অনেক। কত করে নিলে পিস? এই দিয়ে ছিল 70 টাকা তোলা। 70 টাকা জোড়া। ও, আপনি গ্যাসে গুড় নিয়ে আসছিলেন নাকি এটাই কিনতে আসেন এখানে? এই ভারী কিনতে আনলাম। ও, গুড় কি আপনি এখানে নিয়ে আসেন না এই হাটে? পুরো বাড়িতে বেঁচে দিই। ও, ভালো গুড় হলে তো বাসা থেকে নিয়ে এখানে এই পর্যন্ত তো আসা লাগে না। হ্যাঁ। ও, আপনি কতদিন ধরে আছেন এই গাছের সাথে, এই গুড়ের সাথে? আজ 5-6 বছর। ও, তাহলে তো ভালোই। ও, তাহলে এগুলা নিলেন না? এ নিলাম। আগে